থেমেছিল তার ভায়োলিন বাজানো শুনতে, এবং কেবলমাত্র একজন তাকে চিনতে পেরেছিল। তিনি একটানা ভায়োলিন বাজান। পুরো ঘটনাটি একটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়, যেখানে দেখা যায় এই সময়ের মধ্যে 1097 জন লোক তার সামনে দিয়ে চলে গিয়েছিল, যার মধ্যে মাত্র 7 জন কিছুক্ষণের জন্য থেমেছিল তার ভায়োলিন বাজানো শুনতে, এবং কেবলমাত্র একজন তাকে চিনতে পেরেছিল। মানুষের এটাই স্বভাব, যতক্ষণ তোমার যোগ্যতার পরিচয় না পাবে কেউই তোমার দিকে ফিরেও তাকাবে না, মূল্যায়নও করবে না। সেজন্য যোগ্যতা প্রকাশ করতে হবে কাজের মাধ্যমে। যোগ্যতার মূল্যায়ন না হলে ভাবতে হবে কি করলে মূল্যায়ন আসবে। সঠিক মঞ্চ খুঁজতে হবে কাজ করার, যেখানে কাজ করলে সবার নজর পড়বে। আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করি, কাজের পরিবেশে প্রতিকূলতা আসলেও মানিয়ে নিতে চেষ্টা করি, সহ্য করি কিংবা মনে মনে সান্ত্বনা খুঁজি। দিন এমন থাকবে না, দিন বদলাবে, সুদিন আসবে। এখন কথা হলো, যদি সুদিন না আসে তখন কি করব? একটা গল্প দিয়ে লেখাটা শেষ করছি। বয়লিং ফ্রগ সিনড্রোম একটা জনপ্রিয় মেটাফোর। একটা ব্যাঙকে যদি তুমি একটি পানি ভর্তি পাত্রে রেখে পাত্রটিকে উত্তপ্ত করতে থাকো, তবে ব্যাঙটি লাফ দিয়ে চলে যায় না। সে পানির তাপমাত্রার সাথে নিজের শরীরের তাপমাত্রা ভারসাম্যে রাখতে থাকে। সে পানির উত্তাপ সহ্য করতে থাকে, কিন্তু একসময় পানির প্রচণ্ড তাপমাত্রা ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না। তখন সে আর পানির প্রচণ্ড তাপমাত্রা তার শরীরের তাপমাত্রার সমতায় আনতে পারে না। তখন ব্যাঙটি ফুটন্ত পানির পাত্র থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হায়, সে লাফ দিতে পারে না তখন, কারণ সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যয় করে ফেলেছে। অতঃপর সে পানিতে সেদ্ধ হতে থাকে। তার মৃত্যুর জন্য কে দায়ী? গরম পানি। কারণটা আসলে গরম পানি না। বিপজ্জনক পরিস্থিতির শুরুতে সেই পরিস্থিতি অস্বীকার করে লাফ না দেয়াটা তার মৃত্যুর কারণ। সবকিছু সহ্য করে নেবার মতো বড় ভুল তার মৃত্যুর কারণ। মানিয়ে নেবার, পাত্রের পানি গরম কেন তার প্রতিবাদ না করে বরং তার সাথে সাথে নিজেকে মানিয়ে নেয়াই তার জীবন্ত সেদ্ধ হবার কারণ। সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নেয়াই তার মৃত্যুর কারণ। আমরা সব সময় ওই ব্যাঙের মতো মানিয়ে নেই চারপাশের সাথে, আর ভাবি এভাবেই টিকে আছি, টিকে থাকবো। যখন খুব খারাপ সময় আসে তখন সেখান থেকে বের হতে চেষ্টা করি, তখন আর পারি না। তুমি ব্যাচেলর থাকা অবস্থায় অফিসে সময় দিতে পারবে, কাজ বেশি করতে পাবে, মূল্যায়ন পাবে। একসময় যখন সংসার হবে, বাচ্চা হবে, তখন যদি কোনো কারণে অফিসে একটু কম সময় দেবার কারণে মূল্যায়ন না পাও, কেমন লাগবে তখন? তখন পারবে সেই অফিস ছেড়ে দিতে? পারবে নতুন করে পড়াশোনা করে বাইরে আসতে? পারবে না। জীবনে অনেক সিদ্ধান্ত বিয়ের পর নেওয়া যায় না। ছেলেদের ক্ষেত্রে আমরা মজা করে বললেও কথা সত্য, বিয়ের পর টেলিভিশনের চ্যানেল পাল্টানোর ক্ষমতাও তোমার হাতে থাকবে না। তুমি কি করে ভবিষ্যৎ বদলাবে? আর মেয়েদের ক্ষেত্রে সংসার মানে বিশাল দায়িত্ব। সেই দায়িত্ব থেকে সময় বের করে ভাবার সময় থাকবে নিজেকে নিয়ে? থাকবে না। আমরা তখন শুধু মানিয়েই নেব। আসলে আমরা সেই বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝবো আমাদের কিছু করার দরকার, তখন সিদ্ধান্ত গ্রহণ করবার কোনো শক্তি আর শরীরে অবশিষ্ট থাকবে না। তাই সময় থাকতে চিন্তা করো, তোমার জীবন তোমার। তোমার মাঝে কি প্রতিভা আছে সেটা একমাত্র তুমি জানো। সেটা বিকশিত করো। কারো কথায় থেমে যেও না। কাজ করার মঞ্চ খোঁজো, যে মঞ্চ তোমাকে মূল্যায়ন করবে। জীবনে সফল হও। সফল হবার আগ পর্যন্ত তোমাকে ভালোবাসার মতো কাউকে পাবে না, কিন্তু একবার সফল হয়ে গেলে এত বেশি ভালোবাসা পাবে যে সবাইকে ধন্যবাদ দেবার মতো সময়ই পাবে না। সফল হবার আগ পর্যন্ত নিজেকে নিজেই ভালোবাসতে হয়। কষ্টের উপর কষ্ট রেখে দাঁতে দাঁত চেপে জেদ করে শুধু লেগে থাকতে হয় টার্গেট পূরণের আশায়। তখন দেখবে আজ যারা বলেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তারাই বলবে জানতাম তোমাকে দিয়েই হবে। PhD রাখছে।